ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের ইতিহাস দীর্ঘ। 1948 সালে প্রমিস ল্যান্ড হিসেবে ইসরায়েল সৃষ্টির পরই শুরু হয় যুদ্ধ। ঘরবাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয় 7 লাখের বেশি ফিলিস্তিনিকে, যাদের মধ্যে অনেকে পালিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী জর্ডান, সিরিয়া, লেবানন সহ আরব রাষ্ট্রগুলোতে। এখনও শরণার্থী হিসেবে বাস করছে সেখানে। তবে ইসরায়েলের দাবি, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়িত করা হয়নি। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনিদের উপর আবারও শুরু হয় ইসরায়েলি বর্বরতা। 2 বছরের যুদ্ধে গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে। ভয়াবহ খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মুখে পড়ে গাজাবাসী। নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর চলে ইসরায়েলি বোমা ও গুলি। গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। পরে তা শিথিল করলেও প্রয়োজনের তুলনায় যা নগণ্য। গাজার যুদ্ধ ছড়িয়েছে লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনে। ফিলিস্তিনিদের হয়ে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহ, হুতিসহ বিভিন্ন গোষ্ঠী। ইসরায়েলি হামলায় প্রাণ হারান এসব গোষ্ঠীর শীর্ষ নেতারা। গেল জুন মাসে 12 দিনের যুদ্ধে জড়ায় ইরান ও ইসরায়েল। সম্প্রতি কাতারে বিমান হামলা চালিয়ে যুদ্ধকে আরও বিস্তৃত করে ইসরায়েল। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় 20 দফার প্রস্তাব আসে। তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজায় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়, যা এখনও আলোচনার টেবিলেই রয়েছে। তবে ইসরায়েল লক্ষ্য পূরণে সফল কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। For the past 2 years, we have seen Israel try and assert itself in Gaza, and there are questions about what it has achieved there, but also degrade the capabilities of the Iran-backed Axis of Resistance network in multiple domains. গাজাবাসীর উপর ইসরায়েলি বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েছে বিশ্বজুড়ে। যুদ্ধ শুরুর পর গেল 2 বছরে ইউরোপের বেশ কিছু শক্তিশালী দেশসহ জাতিসংঘের 20টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। গাজা যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশে বিক্ষোভে নামে লাখো জনতা। এদিকে কূটনৈতিকভাবে অনেকটাই কোণঠাসা ইসরায়েল। যুক্তরাষ্ট্র ছাড়া নেতানিয়াহুর পাশে নেই উল্লেখযোগ্য কোনো দেশ। এমনকি ইসরায়েলিরাও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ করছে। গাজা সিটি দখলের নেতানিয়াহুর পরিকল্পনার তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। 2 বছর আগে এই দিনে ইসরায়েলি ভূখণ্ডে একটি সঙ্গীত উৎসবে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দাবি, ওই হামলায় প্রায় 1200 ইসরায়েলিকে হত্যার পর 251 জনকে অপহরণ করা হয়। হামাসের হাতে এখনও 48 জিম্মি রয়েছে, যাদের মধ্যে 20 জন জীবিত। বিপরীতে ইসরায়েলিরা হত্যা করে 67,000-এর বেশি ফিলিস্তিনিকে। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।